ঘরোয়াভাবে জন্মদিনের আয়োজনটা হওয়া সত্ত্বেও আমরা সবাই কিন্তু একসাথে হয়ে আরিয়ান বাবুর জন্মদিনে অনেক বেশি মজা করেছিলাম। আর এখন আরিয়ান বাবুর জন্য যে কেকটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল সেটাই বের করা হচ্ছে। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর বড়ও ছিল। পোর্টেবল ছবি দেওয়া হয়েছিল। এটা কিন্তু আরিয়ান বাবুর ছোটবেলার অনেক সুন্দর মুহূর্তের একটা ছবি। এই বয়সের বাচ্চাদের আদো আদো কথা বা এই কাজগুলো দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পোর্টেবল হওয়ায় এই ছবিটা সহই কিন্তু কেকের উপরের যত কিছু আছে সবকিছুই খাওয়া যাবে। শুধু যে কেকই আনা হয়েছিল তাই না, কেকের উপরে ডেকোরেশন করার জন্য 4টা কালারের মোমবাতি আনা হয়েছিল। এগুলো একটু ইউনিক রকমের ছিল। সাথে আবার এই ঝাড়বাতি ছিল, এটা তো দিতেই হবে। আর বাবা মা সহ বাচ্চা সহ ছবি উঠানো হচ্ছিল। এরপরে আবার ছোটরাও কেক নিয়ে সবাই সবার মতো করে ছবি তুলছিল। যে কোনো অনুষ্ঠানে বাচ্চা বড় সবার জন্য তো এগুলোই আসলে অনেক বেশি আনন্দ আর মজা করা। হুরের তো সবসময় ওইটাই ভালো লাগে যেটা আরিয়ান নিবে। এইটা ছিল আরিয়ানের টুপি, তবে সে অনেক বেশি বায়না করছিল আরিয়ানের টুপিটাই তাকে পরতে হবে। যার কারণে অবশ্যই সে আরিয়ানের টুপি পরিয়ে দিয়ে ওর আন্টি ওকে কোলে নিয়েই বসে। আরিয়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে তার একটা কিছু হয়েছে। সে আসলে কেকে হাত দিবে বা হাত দিয়ে খাবে তার জন্য অস্থির হয়ে গিয়েছিল। বাচ্চারা তো আসলে এমনই, আমরা বড়রা একের পর এক স্টেপ করতে চাই কিন্তু ওরা তো আর বুঝে না, এতটা বোঝার মতোইও না। তবে ঝাড়বাতিটা দেওয়ার পরে কিন্তু দুজনে অনেক বেশি ভয়ও পেয়েছে, আবার অনেক বেশি খুশিও ছিল। তবে সবসময় সে এটাই চাচ্ছিল কেকে সে হাত দিবে, তার মানে কেকটা সে হাতে নিয়ে খাবে। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে সে মোমগুলো নিভায়। আর হুরের টুপি তো বারবার খুলে যাচ্ছিল। আর এইটাকে যে কি বলে আমি জানি না। এইটা প্রথমে ফুটানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, তবে নিচে যে র্যাপিং ছিল এটা খোলা ছিল না। যাই হোক, খোলার পরে এই তো এটা যখন দেয়া হলো সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, সাথে বাচ্চারাও। আবার স্প্রেও করা হচ্ছিল। এইগুলো করলে আবার কেকটা এই যে একটু নষ্ট হয়ে যায় বা জিনিসগুলো পরে এগুলো রিমুভ করতেও কষ্ট লাগে। যে আরিয়ান বাবু কতটা এক্সাইটেড কেক কাটার জন্য। এমনিতে সে কেক খেতে ভীষণ পছন্দ করে, কতক্ষণে সে হাতে নিয়ে কেকটা খাবে তার জন্য অস্থির হয়ে গিয়েছিল। বাবা মা কেক কেটে মুখে দিচ্ছে সেটাও খাবে না, সে হাত দিয়ে নিজে খাবে। যার কারণে তাড়াহুড়া করছিল সবাই। তারপরে অবশেষে তো সবাইকে কেকও দেওয়া হয় একটু একটু করে। খাওয়ানোর পরে সবাই একসাথে পুরা কেকটাই কেটে আমরা খাওয়া দাওয়া করছিলাম। কেকটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ভীষণ রকমের মজার ছিল। আমরা সবাই অনেকটা পরিমাণে করেই কেক খাচ্ছিলাম, পিস করা হয়েছিল বড় বড় করে। আর এই যে আরিয়ান বাবু হাতে কেক নিয়ে মানে হাত দিয়ে কেক খাবে, এখন সে অনেক মজা করে খাচ্ছে। যে যেখানে যেভাবে ছিলাম সেভাবেই আমরা মজা করে কেকটা খাচ্ছিলাম। আর এই যে জান্নাতি, এটা মামির মেয়ে, ও কিন্তু অনেক মজা করে কেক খাচ্ছিল। মাশাল্লাহ, ও কিন্তু অনেক বেশি সুন্দর। হেয়ার বাবার নাইট ডিউটি ছিল তাই সে আসেনি। আর আমি বাচ্চা নিয়ে দূরে যাব, সাথে ওর বান্ধবীটার বাসাও একটু দূরেই ছিল, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু তাড়াহুড়া করছিলাম। যে কোনো অনুষ্ঠান শেষে রান্নাবাড়ি করে যে কোনো গৃহিণী কিন্তু অনেক বেশি পেরেশান হয়ে যায়। তার উপর বাহির থেকে যারা আসে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় করাটাও কিন্তু একটু প্যারাই হয়ে যায়। তার উপর আবার মিতু চাইছিল যে আজকেও থেকে গিয়ে ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করব। চাইলেও কিন্তু আমরা মেয়েরা সবসময় সবভাবে সব জায়গায় স্টে করতে পারি না। ওদিকে যেহেতু হিয়ার বাবার ডিউটি ছিল, বাসাও ফাঁকা, আর ইদানিং তো সব জায়গায় তো অনেক বেশি সমস্যা হচ্ছে। সারা বছর সংসার করে সব কিছু দেখাশোনা করার পরেও পান থেকে চুন খসলে কিন্তু দায়ভারটা মেয়েদের ঘাড়েই এসে পড়ে। তাই মেয়েরা চাইলেও সব জায়গায় সবভাবে সবসময় সবকিছু করতে পারে না। তো মাছ ভাজি নিয়েছিলাম, এমনিতেই তো তার রান্না অনেক বেশি ভালো হয়। সাথে রোস্ট ছিল, রোস্ট রান্নাটাও অনেক বেশি মজার ছিল। আর গরুর গোশত রান্নাটাও অনেক লোভনীয় ছিল। শুধু আমি না, ওর বান্ধবীও বলছিল আসলে রোস্টটা অনেক বেশি মজা ছিল। একজন গৃহিণীর তো রান্নার সার্থকতা এখানেই, যেখানে তার সকল আয়োজনের খাবারই সবার পছন্দের হয়। আমার তো অনেক বেশি ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু সবাই ইগনোর করবেন। খাওয়া দাওয়া শেষ করে রাত 10:30 আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।